আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমাল সংখ্যা 64, তাই না? এইটা 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করব, সেটি আজকে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। 64 হতে যদি আমরা বাইনারি করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। লক্ষ্য করি, প্রথমে এই যে 6 এবং 4 একটু আলাদা করে লিখে নিব। লেখার পরে এই 6-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, 4-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন অনেকের মনে হতে পারে 4 বিট বাইনারি মান কেন লিখব, তাই না? কারণটি হচ্ছে এই হেক্সাডেসিমাল 4 বিটের কোড, সেজন্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করে লিখব। 4 বিট বাইনারি মান আমরা কীভাবে বের করব, তাই না? তার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু রাফ করে নিতে পারি। এই যে এই 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করা যায়। এটি একটু মনে রাখার চেষ্টা করব। 1 দিয়ে শুরু হবে, 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। তারপরে যদি হতো তাহলে লিখতাম 8-এর দ্বিগুণ 32, তার দ্বিগুণ 64, তার দ্বিগুণ 128। এইভাবে আমরা লিখতে থাকতাম। যেহেতু 4 বিট বলেছে, তা প্রথম ডান দিক থেকে প্রথম 4টে লিখেছি। তো এই কোড ধরে আমরা 6-এর মান প্রথমে বের করি। 6, তো 6 সংখ্যাটি এখানে নাই, না থাকলে সমস্যা নাই, দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 6 হচ্ছে। তো আমরা লক্ষ্য করে দেখতে পাই যে মাঝখানে 4 আর 2 যোগ করে 6 হচ্ছে, সেজন্য এই দুইটার পরিবর্তে 1 লিখব। আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান 0 হবে, তাহলে এখানে 0 হবে। আর মাঝের দুইটা 1 হবে, কারণ এই দুটো যোগ করে 6 হচ্ছে, সেই জন্য শেষেরটাও 0 হবে। এই যে 0, 110, এটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান, 6-এর নিচে লিখলাম। এবার 4-এর 4 বিট বাইনারি মান কত হবে, তাই না? 4 তো এখানে সরাসরি আছে, এই যে 4 আছে, শুধু 4 হলেই হয়, আর অন্যগুলির দরকার হয় না। অন্যগুলির মান 0 হলেও যোগফল 4 হয়। সেজন্য 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো সব 0। 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা হচ্ছে 4-এর নিচে লিখব, 4-এর 4 বিট বাইনারি মান। এবার আমরা কি করব, এগুলো একসাথে লিখব। প্রথম অংশটা প্রথমে লিখলাম, শেষের অংশটা শেষে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা 2 লিখব, কারণ বাইনারির বেস 2। এটাই কিন্তু বাইনারি সংখ্যা। তো আমরা ফাইনালি যখন উত্তর লিখব আর একটু সাজিয়ে লিখতে পারি। সেটি হচ্ছে এই যে বাম দিকের যে 0, এই 0 কিন্তু বামের 0, তাই না? বামের 0-এর কিন্তু মূল্য নেই, আমরা তো জানি। পূর্ণ সংখ্যার বামের 0-র দাম নাই। যদি পূর্ণ সংখ্যা হয়, এটা তো পূর্ণ সংখ্যা, যেহেতু পয়েন্ট নাই তার মানে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার বামের এই 0-এর কোনো দাম নেই, সেই জন্য বামের 0 বাদ দিয়ে আমরা যেটি লিখব এইটুকু আলাদা করে লিখতে পারি। এই যে অর্থাৎ এইটুকু আলাদা করে লিখেছি, কারণ বামের 0 না লিখলেও হবে। তো এইভাবে 4 বিট করে বাইনারি মান বসিয়ে এই বাইনারিতে রূপান্তর করতে পারি হেক্সাডেসিমাল হতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। এই যে লক্ষ্য করি, এই যে 65 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটির বাইনারি মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। প্রয়োজনে আমরা যে 8421 কোডের হেল্প নিতে পারি। তো আজকে এই পর্যন্ত। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।